লিঙ্গন নিচে যে বিচি দুইটা ওই বিচি দুইটা কাটে ফেলছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেখেন এই বাচ্চাটির সাথে কত বড় জঘন্য কাজ হয়েছে। দেখেন একজন আলেম, একজন শিক্ষক, একজন মাদ্রাসার দায়িত্ববান আলেম, যিনি এতিমখানা ও মাদ্রাসার দায়িত্বে ছিলেন, এই বাচ্চাটিকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে রাতভর তার সাথে অজঘন্য নির্যাতন হয়েছে এবং অযোগ্য কাজ হয়েছে। পরে তার বিচি কেটে তার বিচিগুলো শিক্ষক খেয়ে ফেলেছে। আসলে বুঝেন কত বড় জঘন্য হয়েছে কাজটা। আসলে আপনার বাচ্চাকে মাদ্রাসা ও এতিমখানায় পাঠান, রাখেন, তাতে কোনো সমস্যা নেই। বাচ্চাদের খেয়াল রাখবেন, কেয়ার করবেন এবং বাচ্চাদের খেয়াল রাখবেন, প্রেশার দিবেন না, তাদেরকে প্রেশার দিবেন না, তাদের খোঁজ খবর রাখবেন, তাদের মনের আবেগ বিবেক সব কিছু যাচাই বাছাই করবেন, যথেষ্ট পরিমাণ কেয়ার করবেন। প্রত্যেকটা শিশু আজকাল নিরাপদ নয়। এই ছেলে হয়েও যে আজকে নিরাপদ নয়, তাহলে মেয়ে হলে কি হবে? এই দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আসলে একজন আলেমকে, এই জঘন্য লোকটিকে এখনও পুলিশ হেফাজতে কেন রাখা হয়েছে? তাকে ক্রস ফায়ার দিয়ে ঘটনাস্থলে মেরে ফেলা দরকার ছিল। ঘটনাস্থলে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলার দরকার ছিল, আমার মনে এটাই চায়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার কথাগুলো শুনবেন। দেখেন একজন মাদ্রাসা আলেম, শিক্ষক, ইমাম কি করে একটা ছাত্রকে রাতভর নির্যাতন করে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার বিচি দুটো কেটে ফেলাই দিছে এবং তার জীবন লাইফ বরবাদ করে দিয়েছে। আর আসলে কি একজন আলেম ইমামের এই কাজটা করা ঠিক হয়েছে? এমন জঘন্য হলে, মানুষ কত নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে? আসুন এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন।